পাবলিকের প্রতি কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করতেছে। আমি অনেকের সঙ্গে কথা বলছি তো, মানে বিশেষ করে আপনার আগের দিনের ভূমিকম্পটা হচ্ছে এমন একটা ভূমিকম্প যে এতটা ঝাঁকুনি আসলে আমি খাইনি কখনো আমার জীবনে। মানে আমরা এর চেয়েও বড় ভূমিকম্প দেখেছি, এটা তো মনে করেন 5.7। আমরা 7 পয়েন্ট সামথিং ভূমিকম্প কিন্তু আমরা যখন বাংলাদেশের কাজ করতাম, আপনার মনে আছে, আমরা দেখেছি বিল্ডিং এরকম এরকম করতো, কিন্তু সেটার উৎপত্তি স্থল ছিল অনেক দূরে, হুম কারণ হুম সিকিম টিকিম এই সমস্ত জায়গায় ছিল, যে কারণে আমাদের এখানে আসলে খুব বেশি একটা আমরা অনুভব করতাম না। কিন্তু এবার যেন একদম বাংলাদেশের মধ্যে হওয়াতে, এবং নরসিংদী তো ঢাকার চেয়ে খুব একটা দূরে না, তো হওয়াতে এবারে যে ঝাঁকুনিটা ছিল, বিশেষ করে শুক্রবারের দিনেরটা, এটা আমি এরকম এত ঝাঁকুনি কখনো পাইনি। তো মানুষ ভয় পেয়েছে, মানুষ তো মারাও গেছে, অনেক পুরনো বিল্ডিং ভেঙেও পড়েছে, অনেক কিছু হয়েছে। এখন ওইটা হওয়ার পর তার পরের দিন আবার একই দিনে 3বার, এটা ছোট ছোট, এটা কিন্তু অন্য, আমি আজকে বিভিন্ন পত্রপত্রিকা যা পড়লাম আর কি, এটা কিন্তু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। সাধারণত একটা বড় ভূমিকম্প হলে তারপর হয়তো ঘন্টা কয়েকের মধ্যে একটা আফটার শকের মতো ছোট একটা ভূমিকম্প হয়, কিন্তু ছোট ভূমিকম্প একটা হতে পারে, কিন্তু পরপর 3টা হওয়া, এবং হুম একটা সন্ধ্যা যেটা হয়েছে ওটাতে 1 সেকেন্ডের ব্যবধানে আরেকবার হচ্ছে, এবং ওটাও কিন্তু নরসিংদী এলাকাতে। বিভিন্ন এক্সপার্টদের অপিনিয়ন যেটা পড়লাম, এটা কিন্তু আবার একটা বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে বলে তারা বলছেন। এখন যদি সেটা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা, মানে আমি মনে করি এটা অশনি সংকেত আমি বলবো।